দুইজন ব্যক্তি, একজন ইহুদি একজন মুসলমান, দুইজনে তাদের ভিতরে ঝগড়া হয়েছে, কথোপকথন হয়েছে, গালিগালাজ তারা করেছে, তাদের মধ্যে কোনো কিছু নিয়ে কোনো জিনিস নিয়ে বিবাদ হয়েছে। এরা একে অপরকে কসম দেওয়া দিয়ে করতে শুরু করলো। সে ইহুদি ব্যক্তি মুসলমান কসম দিয়ে বলল, আমি সেই সত্তার, সে রবের কসম করে বলছে, তার কসম খেয়ে বলছে, আমি তার কসম খেয়ে বলছি যে আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর মানুষ এমনকি নবীদের উপরে প্রাধান্য দিয়েছেন। সেই রবের কসম করে বলছে, দিয়ে যে কথাটা বলার সে বলে দিল। যখন এই কথাটা ইহুদি শুনলো, সে এবার কি করলো, ইহুদি হলো মুসা নবীর অনুসারীদেরকে ইহুদি বলা হয়। ইহুদি এবার কি করলো, সে যখন এটা শুনলো যে আমাদের নবীর উপর, আমরা নবী মুসাকে মানে মুসার উপরে মুহাম্মদকে প্রাধান্য দিল, সেও কসম দিল, আমিও সেই নবীর কসম করে বলছি যে আল্লাহ তাআলা বিশ্বাস, যে আল্লাহ তাআলা আমাদের নবী মুসাকে সারা পৃথিবীর যত মানুষ আছে, যত নবী এসেছে, সমস্ত নবীর উপরে প্রাধান্য দিয়েছেন, সেই রবের কসম করে বলছে। এই দিয়ে তারা কসম দেওয়া দেই করলো। যখন এই কসম দিল নবীর উপরে, নবী মুসাকে যখন প্রাধান্য দিল, সে মুসলমান ওই ইহুদি ব্যক্তিকে একটা তামাচা মেরে দিল, তাকে চড় মেরে দিল। এবার সে কি করলো, যখন মেরে দিল, এর বিচারটা নিয়ে গেল ইহুদি মুসলমানকে সঙ্গে করে। তারা দুজন নবীজির দরবারে বিশ্ব নবীর কাছে গিয়ে এবার নালিশ জানালো যে এই রকম ব্যাপার ঘটনা হলো। এই ঘটনাটা কি? ঘটনাটা এইরকম, কসম দিয়েছিলাম আমি, সেও কসম দিয়েছিল। বিশ্বনবী ওই মুসলমানকে অর্থাৎ সাহাবীকে, আল্লাহর নবী নিজের উম্মতকে, সাহাবীকে, মুসলমান ব্যক্তিকে বলে উঠলেন। শুধু তাকেই নয়, সারা পৃথিবীর নবী, পৃথিবীর মানুষকে বার্তাটা জানিয়ে দিলেন, নবী যে আমার। বিশ্বনবী বললেন, সেই মুহূর্তে বিচারের সময় আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, লা তুখাইরুনি আলা মুসা ফা ইন্নান নাসা ইয়াসআকুনা ইয়াউমাল কিয়ামাতি ফাআকুনা আউওয়ালা মান ইউফিকু ফা ইদা মুসা বাতিশুন বিজানিবিল আরশে। রে আমার সাহাবীরা, রে আমার উম্মত উম্মতিরা শোনো, তোমরা আমাকে নবী মুসার উপরে প্রাধান্য দিও না, তার উপরে আমাকে প্রাধান্য দিও না। কেন রে? আমি নবীজি, আল্লাহ তাআলা যখন এই দুনিয়াকে ধ্বংস করবেন, সবাই বেহুশ হয়ে যাবে। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে, সব বেহুশ হয়ে যাবে, কেউ হোশের মধ্যে থাকবে না, সবাই বেহুশ হয়ে যাবে। আর সর্বপ্রথম যে হুঁশ ফিরে পাবে, তার মধ্যে সর্বপ্রথম যে হুঁশ ফিরে পাবে সে হলাম আমি নবীজি সর্বপ্রথম হুঁশ ফিরে পাবো। এই হাদিস থেকে বোঝা যায়, এই কথাতে বোঝা যায় নবীজি আমার, তিনিও বেহুশ হয়ে যাবেন। রে আল্লাহর গোলামেরা সকলে কর্ণপাত করে শোনেন। বিশ্ব নবী বলেন, আমি নবীজি হুঁশ ফিরে পাবো, আমি হুঁশ ফিরেই আমার চোখটা পড়বে নবী মুসার উপরে। নবী মুসাকে আমি দেখতে পাবো, সে দাঁড়িয়ে থাকবে বিজানিবিল আরশে, আরশের কিনারায় সে দাঁড়িয়ে থাকবে। ওরে আমার সাহাবীরা, আমি এটা জানি না যে সে বেহুশ হয়েছিল না হয়নি, এটা আমি জানি না। সে আমার আগে হুঁশ ফিরে পেল না, আমি আগে পেলাম। তাহলে নবীজি আমার এটাই জানেন যে আমি সর্বপ্রথম হুঁশ ফিরে পাবো। আর হুঁশেই যখনই আসবো, আমার নজরটা পড়বে নবী মুসার উপরে। নবী মুসা আরশের কিনারায় দাঁড়িয়ে থাকবে।